উন্নতির শত্রু। নোয়াখালী জেলা অন্তর্গত সোমপাড়া নিবাসী অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, এত চেষ্টা করিয়া উন্নতি লাভ করিতে পারিতেছ না বলিয়া লিখিতেছ, কিন্তু এ কথা তো ভাবিয়া দেখো নাই যে উন্নতির শত্রু নিষ্ঠার অভাব। এক কাজে দীর্ঘকাল লাগিয়া থাকো না, সে কাজ এখন ঐহিক হোক আর আধ্যাত্মিকই হোক। মনের বলে লাভ করিতে হইলে দীর্ঘ প্রযত্নে মনের কসরত করিতে হয়, দেহের বল লাভ করিতে হইলে দীর্ঘ প্রযত্নে দেহের কসরত করিতে হয়। উন্নতি তো আপনা আপনি হইয়া যাইবে না, তজ্জন্য চাই একনিষ্ঠ অধ্যাবসায়। অপর সকল দোষ ত্রুটি ক্রমশ অধ্যাবসায়ের গুণেই সংশোধিত হইয়া যায়। গ্রামের শত্রু ও কাজের শত্রু। কুমিল্লা জেলা অন্তর্গত রামচন্দ্রপুর নিবাসী অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে জবাবে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, একটা কথা তোমাদিগকে আমি বহুবার বলিয়াছি যে গ্রামের শত্রু দলাদলি আর কাজের শত্রু বেশি কথা। গ্রামের যদি উন্নতি করতে চাও তাহা হইলে সকলে কাজে হাত দিবার আগে চেষ্টা করিয়া গ্রামের দলাদলি মিটাও, গ্রামে সংঘবদ্ধতার সৃষ্টি করো। ভেদ ও বিসম্বাদ পরায়ণতার পথে গ্রামের শ্রম শক্তি মস্তিষ্ককে অপব্যবহৃত হতে না দিয়া সকল শ্রম সকল মস্তিষ্ক যথাসম্ভব একত্রে হইয়া সমবেত উদ্যমে গ্রামের সর্বপ্রকার কুশল সম্পাদনে ব্রতী হও। দ্বিতীয় কথাটি এই যে কর্তব্য নির্ণয়ের বেলা কথার পর কথা বহর না বাড়াইয়া অবান্তর প্রসঙ্গ সমূহ বাদ দিয়া প্রকৃত প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনার পর বৃথা কালহরণ না করিয়া সকলে সবলে যার যার বিভাগ অনুযায়ী কর্ম সমুদ্রে ঝাঁপাইয়া পড়ো। কর্মী এবং সহকর্মীদের মধ্যে এমন শৃঙ্খলা স্থাপন করো যেন কোনো কর্মীকে একটি কথা দুইবার বলিতে না হয়। এক কথা দুইবার বলিতে হইলে জীবনের পরমায়ু অর্ধেক হইয়া যায়। কাজ শুরু করিবার পরে বারবার তাহার মধ্যে কথার ফ্যাকরা সৃষ্ট হইলে কাজ মধ্য পথে থামিয়া যায়। এমন ঘটনা প্রায় সর্বদাই ঘটিয়া থাকে যে কাজ আর দ্বিতীয়বার ধরিবার সুযোগ ঘটে না। ইহার ফলে অনেক বিদ্যালয়ের ভিত্তিপত্তনের পরে দেওয়াল আর গাঁথা হয় নাই, অনেক ব্যায়ামশালার জমি বন্দোবস্ত নিবার পরেও ঘর আর ওঠে নাই।